হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে তোমাদের জন্য হিস্ট্রি জিকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। প্রাক কংগ্রেস জাতীয়তাবাদী সংগঠন বা প্রাক কংগ্রেসের জাতীয়তাবাদী সংগঠন। দেখো, এটা হচ্ছে তোমার প্রাক কংগ্রেস জাতীয়তাবাদী কংগ্রেস। প্রতিষ্ঠাতা হচ্ছে জমিদার জমিদার সমিতি। এটা হচ্ছে দ্বারকেন্দ্রনাথ টেগর। সালটা হচ্ছে 1838 সাল। ওকে, দেখো 1838 সাল, ভীষণ ইম্পর্টেন্ট। 1838 সাল। তারপর দেখো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম অ্যাডামস। এটা হচ্ছে 1839 লন্ডনে। তারপর হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এটা হচ্ছে জর্জ থমসন, 1843 কলকাতা। তো 4 নম্বর দেখো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব। এটা হচ্ছে 1851 কলকাতা। তারপর দেখো যে মুম্বাই অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে ওয়াচা, এটা হচ্ছে 1852 মুম্বাই। তারপর দেখো লন্ডন ইন্ডিয়া সোসাইটি, এটা হচ্ছে ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তৈবাজি অ্যান্ড উমেশচন্দ্র ব্যানার্জি। ওকে, এটা হচ্ছে 1865 লন্ডনে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে দাদাভাই নৌরোজি, 1866 লন্ডন। তারপর হচ্ছে 9 নম্বর ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে মেরি কার্পেন্টার, 1867 লন্ডন। 11 নম্বর দেখো ইন্ডিয়া সোসাইটি, এটা হচ্ছে আনন্দমোহন বসু, 1872 লন্ডন। 12 নম্বর ইন্ডিয়া লীগ, এটা হচ্ছে শিশির কুমার ঘোষ, 1875 কলকাতা। তারপরে দেখো ভারত সভা, এটা হচ্ছে আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি, 1876 কলকাতা। তারপরে দেখো মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ফিরোজ শাহ মেহতা, ঠিক আছে, বদরুদ্দিন তৈবাজি, এটা হচ্ছে 1885 মুম্বাই। ভীষণ ইম্পর্টেন্ট। চলো, তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি উপাধি ছিল গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, আর এটা হচ্ছে ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূত। ওকে, তারপর 2 নম্বর দেখো প্রথম ভারতীয় যিনি লিবারেল দলের প্রতিনিধি ইংল্যান্ড হাউস অফ কমন নির্বাচন হন, কে? দাদাভাই নৌরোজি। তারপরে দেখো তার প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল গ্রন্থে ইংল্যান্ড সম্পর্কে বহিঃক্রমণ তথ্যের কথা তুলে ধরেন, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো বদরুদ্দিন তৈবাজি, তিনি ভারতের জাতীয় কংগ্রেস মুসলিম সভাপতি ছিলেন। গোপালকৃষ্ণ গোখলে, তাকে বলা হতো মহাত্মা গান্ধী, বলতো মোহাম্মদ আলী জিন্নাহ রাজনৈতিক গুরু। গোপালকৃষ্ণ গোখলে হচ্ছে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহ রাজনৈতিক গুরু। তারপর দেখো 1906 সালে ভারতের সমিতি প্রতিষ্ঠাতার উদ্দেশ্যে তিনি ভারতের কল্যাণের জন্য নিযুক্ত শিক্ষার ট্রেনিং দেন। তারপরে দেখো 1915 সালে তার অনুরোধে গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসে। তারপরে ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতা, তাকে মুম্বাইয়ের মুকুটহীন রাজা বলা হয়। ফিরোজ শাহ মেহতাকে বলা হয় মুম্বাইয়ের মুকুটহীন রাজা। তারপরে দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয় রাষ্ট্রগুরু, ভারতের জাতীয়তাবাদের জনক বা বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস থেকে বহিষ্কার হন। সুরেন্দ্রনাথ ব্যানার্জির লেখা গ্রন্থ হলো এ নেশন ইন মেকিং। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি নামক পত্রিকার সম্পাদক করেন। তো এবার আসছে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ হচ্ছে 1868 সালে অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন। এবার আছে রামেশচন্দ্র দত্ত। তিনি সম্পদ নিষ্কাশন তথ্যের প্রবক্তা ছিলেন। তাছাড়া রমেশচন্দ্র দত্তকে বলা হয় ভারতের অর্থনৈতিক জনক বলা হয়। তারপরে 1869 সালে তিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন, যেটা এখন আইএএস পরীক্ষা। এরপর আসছে উমেশচন্দ্র ব্যানার্জি। এর লেখা হচ্ছে ইন্ট্রোডাকশন দ্য ইন্ডিয়ান পলিটিক্স। এটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জির লেখা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান পলিটিক্স। তিনি ছিলেন ভারতের কংগ্রেসের প্রথম সভাপতি।
এরপর হচ্ছে ভগবানী নিবেদিতা। ভগবানী নিবেদিতার প্রকৃত নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রামকৃষ্ণ গিল্ড অফ হেল্প প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ প্রকৃত সিংহ বলে অভিহিত করেন কাকে? ভগবানী নিবেদিতাকে। তো রানী বেসান্ত। রানী বেসান্ত প্রথম মহিলা যিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। 1897 সালে তিনি বেনারসে সেন্ট্রাল হিন্দি স্কুল প্রতিষ্ঠা করেন। 1915 সালে হোম রুল লীগ তিনি ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। মাদ্রাজ থেকে তিনি নিউ ইন্ডিয়া কমনসুয়েল পত্রিকার সম্পাদক করেন। তারপর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের নামে জনপ্রিয়, তাছাড়া একে লোকমান্য নামে জনপ্রিয়। ভারতের নৈরাজ্যর জনক বলা হয়। একে ভ্যালেন্টিন চার্চিল চিরল বলা হয়। কাকে? বাল গঙ্গাধর তিলককে। বাল গঙ্গাধর তিলককে তিনি কেশরী এবং মারাঠা সম্পাদক ছিলেন। এই গ্রন্থে তিনি আর্কটিক রিজিয়ন অফ দ্য বেদাস বা গীতা রহস্য গ্রন্থে তিনি লেখেন। 1893 সালে তিনি গণপতি উৎসব, 1895 শিবাজী উৎসব তিনি সূচনা করেন। 1916 সালে মুম্বাইতে ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠা করে। তার বিখ্যাত উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করবই। দেখো তারপর আসছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ ভীষণ ইম্পর্টেন্ট। একে বলা হয় দ্য প্রফিট অফ ন্যাশনালিজম। তারপর দেখো তার লেখা গ্রন্থ হচ্ছে লাইফ ডিভাইন, ভীষণ ইম্পর্টেন্ট। বন্দে মাতরম পত্রিকার তার উক্তি, আমার দেশকে ভালোবাসা যদি আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী। তিনি নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বকে জনপ্রিয় করেন। 1908 থেকে 1909 আলিপুর ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ছিলেন। তারপর আসছে বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পালকে বলা হয় বৈপ্লবিক চিন্তার জনক। তিনি বন্দে মাতরম পত্রিকার প্রতিষ্ঠা করেন। বিপিনচন্দ্র পাল। তার লেখা গ্রন্থ হল সোল অফ ইন্ডিয়া। তিনি ছিলেন নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের প্রথম প্রবর্তক। এবার আসছে লালা রাজপথ রায়। তিনি ছিলেন শেরি পাঞ্জাবি নামে পরিচিত ছিলেন। তার গ্রন্থ আনহ্যাপি ইন্ডিয়া অ্যান্ড ইয়ং ইন্ডিয়া। আর্য সমাজ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। তারপর দেখো জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ তিনি লোকনায়ক নামে পরিচিত ছিলেন। তার গ্রন্থ লেখা হচ্ছে হোয়াই সোশ্যালিজম অ্যান্ড এবিসি সোশ্যালিজম। 1934 সালে প্রতিষ্ঠা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সম্পূর্ণ বিপ্লব তত্ত্বের প্রবর্তক। মানবেন্দ্রনাথ রায়। তার প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বার্লিন থেকে ভ্যানগার্ড নামক পত্রিকার সূচনা করেন। তিনি ছিলেন পূর্ণ মানবতার তথ্যের প্রবর্তক। তার লেখা গ্রন্থ ইন্ডিয়া অ্যান্ড ট্রানজ্যাকশন। এবার আসছে বি আর আম্বেদকর। এটা হচ্ছে 1928 সালে বহিষ্কৃত হিতকরণী সভা প্রতিষ্ঠা করেন। তিনি মনুস্মৃতি আগুন পুড়িয়ে দেন। তিনি শেষ জীবনে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তিনি সংবিধান সভার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। চার্লস ফ্রেডার অ্যান্ড্রুজ। তিনি দীনবন্ধু নামে পরিচিত। তিনি শ্রমিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1925 থেকে 1927 সালে ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন। এবার আছে জওহরলাল নেহেরু। 1927 কংগ্রেসের হিসাবে ব্রেসলেসের ইন্টারন্যাশনাল কংগ্রেস। দেখো 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন সভাপতিত্ব করেন। তার লেখা গ্রন্থ ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এবার হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন গান্ধী নামে পরিচিত ছিলেন। বিহারের গান্ধী নামে পরিচিত ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তার লেখা ইন্ডিয়া ডিসকভার অ্যাট ফিট অফ মাহাত্মা। তিনি সংবিধান সভার সভাপতি ছিলেন। এবার আসছে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব। বরদৌলি সত্যাগ্রহের মেয়েরা তার সর্দার ভূষিত করেন। থ্যাংক ইউ। যদি আমার পড়াগুলো ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।